বিশ্ব নিউজের সর্বশেষ আপডেটে আপনাকে স্বাগতম। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুমকি পুরোপুরি ভুল, ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউরোপ মাথা নোয়াবে না, ডেনমার্কের প্রধানমন্ত্রীর ঘোষণা। ট্রাম্পের কঠোর সমালোচনায় জাতিসংঘ মহাসচিব। পাকিস্তানের শপিং মলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে 26, বহু নিখোঁজ। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুমকি পুরোপুরি ভুল, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গ্রিনল্যান্ড দখল ও ইউরোপীয় মিত্রদের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে পুরোপুরি ভুল ও অনভিপ্রেত বলে অভিহিত করেছেন। স্টারমার স্পষ্ট করেছেন যে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের, এবং এটি কোনোভাবেই আমেরিকার বাণিজ্যিক পণ্য হতে পারে না। প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে মিত্রদের মধ্যে একটি শুল্ক যুদ্ধ বা বাণিজ্যিক সংঘাত শুরু হলে তা কেবল ব্রিটিশ শ্রমিক ও সাধারণ জনগণের জন্য ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি বয়ে আনবে। ব্রিটেন এবং নেটো মিত্ররা রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি থেকে আর্কটিক অঞ্চল রক্ষায় কাজ করছে বলেই গ্রিনল্যান্ড সৈন্য মোতায়েন করেছে, যা কোনো ষড়যন্ত্র নয় বরং নিরাপত্তার অংশ। স্টারমার ট্রাম্প প্রশাসনকে সরাসরি বার্তা দিয়েছেন যে একটি শক্তিশালী জোট কখনোই চাপের মাধ্যমে টিকে থাকতে পারে না, বরং এর ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হুমকি বা ধমকের সংস্কৃতি আধুনিক গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার জন্য একটি বড় হুমকি। স্টারমার মনে করেন যে গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই অযৌক্তিক জেদ মূলত বৈশ্বিক ভূ রাজনীতিতে দীর্ঘদিনের মিত্রদের মধ্যে বড় ধরনের ফাটল সৃষ্টি করার একটি হঠকারী প্রচেষ্টা। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে ডেনমার্কের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে এবং জানানো হয়েছে যে ডেনিশ সার্বভৌমত্ব রক্ষায় ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নকে পূর্ণ সমর্থন দেবে। প্রধানমন্ত্রী স্টারমার আরও বলেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলে যে সংকট তৈরি হয়েছে তা মোকাবিলার জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন, শুল্ক যুদ্ধের হুমকি নয়। আমেরিকা যদি একতরফাভাবে শুল্ক আরোপ করে, তবে ব্রিটেনকেও তাদের জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কঠিন পদক্ষেপ নিতে হতে পারে, যা আটলান্টিক সম্পর্কের জন্য শুভ হবে না। স্টারমার ডোনাল্ড ট্রাম্পের এই লেনদেনমূলক কূটনীতির কড়া সমালোচনা করে বলেছেন যে নিরাপত্তা ও সার্বভৌমত্বকে কখনোই বাণিজ্যের তুলাদণ্ডে বিচার করা উচিত নয়। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে পশ্চিমা দেশগুলোর মধ্যকার এই অভ্যন্তরীণ বিবাদ রাশিয়া ও চীনের মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের আর্কটিক অঞ্চলে আরও শক্তিশালী করবে। স্টারমার ইউরোপীয় নেতাদের সাথে টেলিফোনে আলোচনার সময় গ্রিনল্যান্ড ইস্যুতে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার উপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বিশ্বাস করেন যে ট্রাম্পের এই পদক্ষেপ কেবল ডেনমার্কে নয়, বরং পুরো ইউরোপীয় নিরাপত্তা বলয়কে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করছে। কিয়ার স্টারমার স্পষ্ট করে দিয়েছেন যে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে কোনো পরাশক্তির একাধিপত্য বিস্তার করার চেষ্টা আন্তর্জাতিক স্থিতিশীলতা নষ্ট করবে। ব্রিটিশ লেবার পার্টির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ডেনমার্কের গণতান্ত্রিক অধিকার এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় শেষ পর্যন্ত কূটনৈতিক লড়াই চালিয়ে যাবে। লন্ডনের পক্ষ থেকে ওয়াশিংটনকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে নেটো একটি অংশীদারিত্ব জায়গা এবং সেখানে শুল্কের ভয় দেখিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। স্টারমার মনে করেন যে গ্রিনল্যান্ডের সম্পদ আহরণের প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আমাদের উচিত জলবায়ু রক্ষা ও পরিবেশগত ভারসাম্যের দিকে নজর দেওয়া, যা বৈশ্বিক দায়িত্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পকে তার ভুল এবং বিতর্কিত অবস্থান থেকে সরে এসে পুনরায় গঠনমূলক সংলাপের টেবিলে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। সবশেষে তিনি আশা প্রকাশ করেছেন যে আমেরিকার নতুন প্রশাসন তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাবে এবং হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবে। ইউরোপ মাথা নোয়াবে না, ডেনমার্কের প্রধানমন্ত্রীর ঘোষণা। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসন ট্রাম্পের গ্রিনল্যান্ড বিষয়ক উচ্চাকাঙ্ক্ষে অবাস্তব আখ্যা দিয়ে ঘোষণা করেছেন যে তার দেশ আমেরিকার কোনো অন্যায্য চাপের কাছে মাথা নোয়াবে না। ফ্রেডেরিকসন অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন যে গ্রিনল্যান্ড কোনো বিক্রয়যোগ্য বস্তু নয় এবং এর সার্বভৌমত্ব নিয়ে
ডেনমার্ক কোনো প্রকার অর্থনৈতিক বা রাজনৈতিক দর কষাকষি করবে না। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আমেরিকা গ্রিনল্যান্ড দখল করতে কোনো শক্তি প্রয়োগ বা অর্থনৈতিক ব্ল্যাকমেল করার চেষ্টা করে তবে তা নেটো জোটের চূড়ান্ত পতন ডেকে আনবে। ডেনমার্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে ট্রাম্পের শুল্ক হুমকি আটলান্টিক সম্পর্কের প্রতি চরম অবজ্ঞা এবং এটি একটি স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন যা আধুনিক বিশ্বে অগ্রহণযোগ্য। ইউরোপীয় শক্তিগুলো এখন ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে এবং তারা ডেনিশ সার্বভৌমত্ব রক্ষায় আমেরিকার বিরুদ্ধে সম্মিলিত অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ফেডারেশন বলেছেন যে ডেনমার্ক একটি স্বাধীন দেশ এবং তাদের ভূখণ্ড বা জনগণদের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তাদেরই রয়েছে, অন্য কোনো রাষ্ট্রের নয়। তিনি ট্রাম্পের দেওয়া শুল্ক হুমকিকে আদিম যুগের কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন, যা আধুনিক সভ্য সমাজে কোনোভাবেই কার্যকর বা গ্রহণযোগ্য হতে পারে না বলে তিনি মনে করেন। ডেনিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে গ্রিনল্যান্ডের মানুষ কোনো দাবার গুটি নয় এবং তাদের সম্মান ও স্বাধীনতার উপর কোনো আঘাত আসতে দেওয়া হবে না। ইউরোপীয় কমিশনের সাথে আলোচনা করে ফেডারেশন জানিয়েছেন যে ডেনমার্কের উপর কোনো শুল্ক আরোপ করা হলে পুরো ইউরোপীয় ইউনিয়ন পাল্টা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন যে ডেনমার্ক একটি দীর্ঘদিনের নির্ভরযোগ্য মিত্র, কিন্তু সে মিত্রতাকে দুর্বলতা ভেবে আঘাত করলে ডেনমার্ক তার দাঁত ভাঙা জবাব দেবে। ডেনমার্কের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে মার্কিন প্রভাব বাড়াতে ডেনমার্কের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ফেডারেশনের এই দৃঢ় অবস্থান ডেনমার্কের জনগণের মধ্যে জাতীয়তাবাদের জোয়ার সৃষ্টি করেছে এবং তারা সরকারের এই সাহসী পদক্ষেপকে সর্বান্তকরণের সমর্থন প্রদান করেছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে কোনো ধরনের শুল্ক বা অর্থনৈতিক অবরোধ দিয়ে ডেনমার্কের ঐতিহাসিক এবং রাজনৈতিক সিদ্ধান্তকে পরিবর্তন করা যাবে না, যা তিনি বারবার বলেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যেন তার ট্রাম্পের এই জবরদস্তিমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার হয় এবং একটি স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকে। ফেডারেশন জানিয়েছেন যে গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসিত সরকার ও ডেনমার্কের এই অবস্থানের সাথে একমত এবং তারা আমেরিকার কোনো প্রকার সরাসরি হস্তক্ষেপ মেনে নেবে না। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন যে তারা তাদের উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এবং সেখানে কোনো বিদেশি শক্তির অন্যায় হস্তক্ষেপ রুখে দেওয়া হবে। ইউরোপীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন যে ইউরোপ এখন আর আমেরিকার কোনো অন্যায্য দাবি মুখ বুজে সহ্য করবে না, বরং পাল্টা জবাব দিতে প্রস্তুত। তিনি মনে করেন যে ট্রাম্পের এই আচরণ নেটোর মৌলিক আদর্শকে পদদলিত করছে, যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক অনাস্থা এবং ফাটল সৃষ্টির অন্যতম প্রধান কারণ। মেট ফেডারেশনের নেতৃত্বে ডেনমার্ক সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক ও আইনি লড়াইয়ে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে, যা ইউরোপের দৃঢ়তাকে প্রকাশ করে। পরিশেষে ডেনিশ প্রধানমন্ত্রী বিশ্ববাসীর কাছে এই বার্তা পাঠিয়েছেন যে গ্রিনল্যান্ড ডেনমার্কেরই অংশ থাকবে এবং কোনো হুমকিতেই এই ধ্রুব সত্যকে পরিবর্তন করা যাবে না। ট্রাম্পের কঠোর সমালোচনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক নীতিকে আন্তর্জাতিক আইনের প্রতি নির্লজ্জ লঙ্ঘন হিসেবে অভিহিত করে তার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। গুতেরেস অত্যন্ত আক্ষেপের সাথে জানিয়েছেন যে ট্রাম্পের আমেরিকা এখন বৈশ্বিক আইন ও প্রথা মানার পরিবর্তে কেবল গায়ের জোর এবং আর্থিক ক্ষমতার মাধ্যমে বিশ্ব শাসন করতে চাইছে। মহাসচিবের মতে গ্রিনল্যান্ড ইস্যু থেকে শুরু করে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ পর্যন্ত ট্রাম্পের প্রতিটি পদক্ষেপই জাতিসংঘের সনদ এবং বৈশ্বিক স্থিতিশীলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তিনি ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদ বা বোর্ড অফ পিসকে একটি পকেট জাতিসংঘ হিসেবে বর্ণনা করেছেন, যা কেবল অর্থের বিনিময়ে স্থায়ী সদস্যপদ দিয়ে বিশ্বকে দ্বিধা বিভক্ত করছে। গুতেরেস বিশ্ববাসীকে সতর্ক করেছেন যে আন্তর্জাতিক নিয়মকানুন অগ্রাহ্য করার এই প্রবণতা ভবিষ্যতে একটি অরাজক পৃথিবী তৈরি করবে, যেখানে আইন নয় বরং পেশি শক্তির জয় হবে। মহাসচিব গুতেরেস মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তগুলো বহুপাক্ষিক কূটনীতির ভিত্তিতে ধ্বংস করে দিচ্ছে, যা বিশ্ব শান্তির জন্য একটি অশনি সংকেত। তিনি বিশেষ করে শুল্ক হুমকিকে একটি অনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনকে অতিষ্ঠ করছেন এই নীতিগুলো। জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে গুতেরেস বলেছেন যে কোনো দেশই আইনের ঊর্ধ্বে নয় এবং সার্বভৌমত্বকে বাণিজ্যের অংশ করা আন্তর্জাতিক অপরাধের শামিল। গুতেরেস ট্রাম্পের গায়ের জোর খাটানোর নীতির বিরুদ্ধে সব রাষ্ট্রকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন যে নীরবতা কেবল এই
ধরনের অন্যায্যকে আরও প্রশ্রয় দেবে। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে মার্কিন প্রশাসন যেভাবে জাতিসংঘকে অবজ্ঞা করছে তাতে করে বৈশ্বিক মানবাধিকার ও জলবায়ু রক্ষার কার্যক্রমগুলো চরম ঝুঁকির মুখে পড়ছে। মহাসচিবের মতে বিশ্বকে একটি নির্দিষ্ট পর্ষদ বা ক্লাবে আবদ্ধ করার ট্রাম্পের চেষ্টা উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর রোধ করার একটি অগণতান্ত্রিক ও সামন্ততান্ত্রিক প্রচেষ্টা। তিনি গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের উপর চাপের সমালোচনা করে বলেছেন যে প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজের সীমানা রক্ষা করার অবিচ্ছেদ্য অধিকার রয়েছে, যা কেউ কেড়ে নিতে পারবে না। গুতেরেস ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন যে বড় রাষ্ট্রগুলোর উপর বড় দায়িত্ব অর্পিত থাকে, কিন্তু আমেরিকা এখন সেই দায়িত্ব পালন না করে বিশ্বজুড়ে উত্তেজনার বীজ বপন করছে। জাতিসংঘ মহাসচিবের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে বিশ্ব সংস্থার সাথে বর্তমান মার্কিন প্রশাসনের দূরত্ব এখন চরমে পৌঁছেছে, যা নিরসন করা অত্যন্ত কঠিন হবে। গুতেরেস সতর্ক করেছেন যে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা এবং কূটনীতিকে যদি গায়ের জোরে দমিয়ে দেওয়া হয় তবে আধুনিক সভ্যতা আবার মধ্যযুগীয় বর্বরতার দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়বে। ট্রাম্পের ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি বা লেনদেনের রাজনীতি বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বৃদ্ধি করছে এবং প্রতিটি দেশের মধ্যে অবিশ্বাসের দেওয়াল তৈরি করছে। জাতিসংঘের সচিবালয় থেকে জানানো হয়েছে যে তারা যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার থাকবে এবং কারো গায়ের জোরের কাছে মানবিক মূল্যবোধ বিসর্জন দেওয়া হবে না। গুতেরেসের এই সাহসী বক্তব্য অনেক উন্নয়নশীল দেশের কাছে প্রশংসিত হলেও ওয়াশিংটন এটাকে আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। আন্তোনিও গুতেরেস সাফ জানিয়ে দিয়েছেন যে গায়ের জোর দিয়ে বিশ্ব শাসন করা যুগ শেষ হয়ে গেছে এবং পৃথিবীকে অবশ্যই আইনের শাসনে ফিরে আসতে হবে। পরিশেষে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল রাখার ও থাকার এবং ট্রাম্পের অসংলগ্ন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। পাকিস্তানের শপিং মলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬, বহু নিখোঁজ। পাকিস্তানের করাচি শহরে ব্যস্ততম গোল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে এবং এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে নিখোঁজ রয়েছে। শনিবার রাতে লাগা এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কয়েক ডজন ইউনিট প্রায় ২৪ ঘন্টা লড়াই করার পরও ভবনের অনেক অংশে এখন ধসে পড়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন যে নিহতদের মধ্যে বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন এবং কিছু মরদেহ এমনভাবে পড়ে গেছে যে সেগুলো শনাক্ত করতে এখন ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। এখনও প্রায় ৭০ জনের মতো মানুষ নিখোঁজ থাকায় উদ্ধারকর্মীরা থার্মাল ক্যামেরা এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপের ভেতরে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন, যা এক জাতীয় ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। শপিং মলের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী এবং রেঞ্জার্স বাহিনী ফায়ার সার্ভিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ভবনের উপরের তলাগুলোতে পৌঁছাতে উদ্ধারকারীদের কয়েক ঘন্টা সময় লেগেছে, যার ফলে উদ্ধার কাজ শুরু হতে বেশ দেরি হয়ে গিয়েছিল। সিন্ধু প্রদেশের গভর্নর কামরান টেসরি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অগ্নিকাণ্ডের পেছনের মূল কারণ খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল, তবে শপিং মলের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর গাফিলতি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। নিহতদের অধিকাংশের পরিবার এখন হাসপাতালের সামনে ভিড় করছে এবং তাদের আহাজারিতে করাচির আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, যা এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন যে ভবনের ভেতরে পর্যাপ্ত ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়েছিল, যা মূলত প্রাণহানির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা অভিযোগ করেছেন যে প্রশাসনের উদ্ধার অভিযানে আধুনিক সরঞ্জামের অভাব ছিল, যার ফলে অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। করাচি সিভিল হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন যে দগ্ধ হয়ে আসা অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। শপিং মলের দোকানদাররা দাবি করেছেন যে কয়েকশো কোটি রুপির মালামাল পড়ে ছাই হয়ে গেছে, যা ব্যবসায়ীদের জন্য এক চরম অর্থনৈতিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। পুরো করাচি শহর জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সরকারের কাছে কঠোর অগ্নি নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ নিহতদের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছেন। উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন যে ধ্বংসস্তূপের নিচে থেকে এখনও কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, তবে অত্যন্ত তাপের কারণে ভেতরে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ। করাচির পুলিশ প্রধান জানিয়েছেন যে শপিং মলের মালিকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগে
মামলা করা হবে, কারণ ভবনটিতে কোনো সচল অগ্নি নির্বাক ব্যবস্থা ছিল না। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়ে কেবল জরুরি সেবার গাড়ি চলাচলের সুযোগ দেওয়া হয়েছে, যাতে উদ্ধার কাজে কোনো প্রকার বাধার সৃষ্টি না হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ড পাকিস্তানের নগর পরিকল্পনা এবং ভবন সুরক্ষা ব্যবস্থার চরম দুর্বলতাকে আবারও বিশ্বের সামনে নগ্নভাবে উন্মোচিত করে দিয়েছে। পরিশেষে শোকসন্তপ্ত পরিবারগুলো কেবল বিচার নয়, বরং এই ধরনের ঘটনা ভবিষ্যতে রোধে প্রশাসনের কাছ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।